আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো কিছু উগ্র সাপোর্টারদের নিয়ে। তারা ম্যাচ জেতার আগে জিতে যায় এবং ট্রোল করার সময় তো তাদের উপরে আর কেউ নেই, ট্রোলের জন্য তারা এক নম্বরে। কিন্তু তারা তাদের নিজেদের দিকে কি কোনো সময় চেয়ে দেখেছে তারা কোন অবস্থানে আছে, তাদের কি অবস্থা, তাদের ভবিষ্যৎ কি, তাদের কি হবে? আমরা দেখেছি ব্রাজিল যখন জাপানের সাথে ম্যাচটি খেলে এবং কোনো রকমে ম্যাচটিতে জয়লাভ করে, কিন্তু অপরদিকে আর্জেন্টিনার সাথে কিন্তু ক্যাপো ভার্দের একটা ম্যাচ ছিল, ম্যাচটি শেষ হয়নি, ম্যাচটি হবে, কিন্তু তারা জাপানের সাথে জিতে মনে হচ্ছিল বিশ্বকাপ জিতে নিয়েছে এবং আরও কত কি। আর এর আগে আর্জেন্টিনার যে ক্যাপ্টেন লিওনেল মেসি, সে কিন্তু একটি পেনাল্টি মিস করে, আর সেই মিস নিয়ে কত কি ট্রোলের শিকার হতে হয়েছে আর্জেন্টিনাকে। এত ট্রোল যে আগের মেসি নেই, আগের মেসি বুড়ো হয়ে গিয়েছে, এখন আর আগের মতো হবে না, ফিফা সহায়তা হয় না, মানে এত কি। আরে ভাই, আর্জেন্টিনাকে ফাউল করলে পেনাল্টি দিলে সেটা হারাম, আর ব্রাজিলকে ডি বক্সের ভিতরে ফাউল করলে পেনাল্টি দিলে সেটা হালাল, রোনালদোর বেলা হালাল। আমরা দেখেছি যে ম্যাচটা ফ্রান্সও পেনাল্টির মাধ্যমে জিতেছে। আমরা দেখেছি যে ম্যাচটি ফ্রান্স প্যারাগুয়ের সাথে জিতেছে পেনাল্টিতে এবং সেটিও হালাল হয়ে গেছে পর্তুজিল ফ্যানদের জন্য, কিন্তু মেসি পেলেই নাকি হারাম। আরে ভাই, এমন কেন? তোমরা কাকে ট্রোল করছো? এই মেসিকে? কোন মেসিকে ট্রোল করছো তোমরা? যে মেসির ব্যালন ডি'র সংখ্যা 8টি, এই বয়সে এসেও মেসি বিশ্বকাপে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করছে, গোলদাতার মধ্যে সর্বশেষ র্যাঙ্কিংয়েও 1 নাম্বার, সর্বশেষ আপডেটও 1 নাম্বার, আর্জেন্টিনা আছে 1 নাম্বারে। কোন আর্জেন্টিনাকে আর কোন মেসিকে ট্রোল করো তোমরা? ওই এক পেনাল্টি মিস, তা নিয়ে কত কি ট্রোল করেছো তোমরা, কিন্তু লাস্ট পর্যন্ত এই প্রতিবারের মধ্যে তো পেনাল্টিতে এসে তোমরা মারা খাচ্ছ। 2022 সালে দেখেছি তোমরা পেনাল্টিতে হেরেছো ক্রোয়েশিয়ার সাথে, 2026 সালে ওই ঘুরেগারে তোমাদেরকে ফিফা থেকে 2টা পেনাল্টি বাতা দেওয়া হয়েছিল। পেনাল্টি বাতা দেওয়া হয়েছিল কয়টা? 2টা। কি হয়েছে পেনাল্টি দিয়ে? আরে ভাই, পেনাল্টিতে গোল করতে হলেও যোগ্যতা লাগে। হ্যাঁ, আমার মনে হয় কি জানেন, একটা ফ্রি কিক নিচ্ছেন আপনি বা ড্রিবলিং করে একটা গোল দিচ্ছেন, তার থেকেও কঠিন বিষয় হচ্ছে পেনাল্টিতে গোল দেওয়া। আর এটা নিয়ে আপনারা হাসির একটা মজা করছেন এবং কি এই পেনাল্টিতেই প্রতিবার হেরে মারা খেয়ে বিদায় নিচ্ছেন, আবার এই পেনাল্টি নিয়ে আর্জেন্টিনাকে ট্রোল করছেন। আরে ভাই, তোমাদের মন মানসিকতা এরকম কেন? তোমরা সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ারকে সর্বকালের শ্রেষ্ঠ মানতে শিখো। আমরা দেখেছি আজকে যে ম্যাচটি নরওয়ের সাথে ফিফা থেকে বাতা দেওয়া হয়েছে, আমরা তো বলি নাই যে ফিফা থেকে পেনাল্টি বাতা দেওয়া হয়েছে, কারণ সে যে 2টা পেনাল্টি ছিল ব্রাজিলের ফেয়ার। কিন্তু এখানে কথা আছে, ফেয়ার থাকা সত্ত্বেও বলতে বাধ্য করো তোমরা যে বাতা। আরে ভাই, আর্জেন্টিনা পেলেই হারাম আর ব্রাজিল পেলেই হালাল। তোমরা তোমাদের মন মানসিকতা, এই নিচু মন মানসিকতা যতদিন পর্যন্ত পরিবর্তন না করতে পারছো, সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ারকে শ্রেষ্ঠ না মানতে পারছো, তোমরা কাদেরকে নিয়ে বড়াই করো? তোমাদের বাপদাদাকে নিয়ে। যেই বাপদাদার অর্জন নিয়ে গর্জন করো, সেই বাপদাদারা কি বলে তাকে শুনো না? তাকে তোমাদের কানে যায় না? তারা তো মেসিকে কোনো সময় ছোট করে দেখে না। হ্যাঁ, মেসিকে তারা সব সময় বড় করে দেখে, তাদের প্রতি আমার শ্রদ্ধা সব সময় থাকবে। কিন্তু তোমরা যারা ব্রাজিল ফ্যান, বুঝো কম, চিল্লাও বেশি। একটা ম্যাচ জেতার পরে তোমরা যা শুরু করে দিয়েছিলে, ওয়ার্ল্ড কাপ নিয়ে নিয়েছো, ভীষণ হেক্সা ডান। আরে ভাই, এবার ডন কার্লো আনচেলত্তি আছে, তার নামটা আমার ডনের জায়গায় এবার অন্য কিছু এসে বলে, ডন কার্লো আনচেলত্তি আছে, এবার সব কিছু হবে, ভীষণ হ্যাক্সা হবে। আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল চলে যাবে। আরে ভাই, আমরা তো চাই তোমরা আসো, তোমরা হারলা কেন? তোমরা হাসতা, তোমাদের সাথে একটা খেলা ছিল, কারণ আমাদের বিড়াল আমরা মারতে চাই, আমাদের শত্রুকে আমরা মারতে চাই। আমরা এরকম না যে নরওয়ে হারিয়ে বাদ পড়েছে আমরা এতটা খুশি হয়েছি, এতটা খুশি হওয়ার কিছু নাই। তোমরা আসতা সেমিফাইনাল পর্যন্ত, আমরা সেমিফাইনাল মতো যেতাম, 2টা টিমের একটা ক্ল্যাশ হতো, আর্জেন্টিনা বনাম ব্রাজিলের, আমরা দেখতাম, আবার একটা একালি ম্যাচ নিয়ে হয়ে যেত।
সর্বশেষ ম্যাচে তো 1-1 গোল খেয়েছো, লাস্ট 5 ম্যাচে 5টিতে আর্জেন্টিনার সাথে পরাজয় বরণ করেছো, একটি মনেই ড্র হয়েছে। আর কোন আর্জেন্টিনাকে তোমরা ট্রল করো আমি বুঝি না, কি ট্রল করার মানে কি, ট্রল করার উদ্দেশ্য কি? কোন আর্জেন্টিনাকে ট্রল করছো তোমরা? কি পাচ্ছ ট্রল করে? মেসি অর্জন তো তোমরা নিতে পারছো না। মেসি আর অনন্য পর্যায়ে চলে যাবে। মেসিকে ধরে রাখার মতো ক্ষমতা ভাই তোমাদের নেই। তোমাদের টিমের কোনো প্লেয়ারের নেই, কোনো ডিফেন্ডারের নেই। আজ পর্যন্ত কোনো ডিফেন্ডার তৈরি হয়নি মেসিকে আটকানোর জন্য। হ্যাঁ, তোমরা বলবে কেসিমিরো ভালো প্লেয়ার। কেসিমিরো কী বলছে জানেন? এখন বর্তমান ক্লাব কোনটা কেসিমিরোর? ইন্টার মায়ামি। কেন গিয়েছে? মেসির জন্য। সে মেসিকে সারা জীবন ট্যাগল করে গিয়েছে এবং লাস্ট পর্যন্ত মেসির সাথে সে খেলতে চায়। হ্যাঁ, সর্বশেষ একটা কথাই বলবো, কম চিল্লাবা। এবং তোমরা রোনালদো সর্বকালে নাকি সেরা। আরে ভাই, কোন দিক দিয়ে? যে প্লেয়ারটা অফসাইডের দিকে দাঁড়িয়ে থাকে, বল তাকে বানিয়ে এনে নিতে পারে। আরে বানিয়ে ডিফেন্ডাররা, মিডফিল্ডাররা যদি বল বানিয়ে এনে রোনালদোর পায়ে দেওয়া লাগে গোল দিতে হলে, তাহলে সে কিসের স্ট্রাইকার? সে নিচে নামে না, সে অফসাইডের দাগে খাড়িয়ে থাকে গোল দেওয়ার জন্য। আর তাকে তোমরা বলো গড। আরে ভাই, তোমাদের ব্রাজিলে কি প্লেয়ার নাই? সত্যিকার অর্থেই মনে হয় তোমাদের ব্রাজিলের প্লেয়ার নাই। থাকলে তো আর রোনালদোকে নিয়ে তো মাতামাতি করতে না। তোমরা রোনালদো সাপোর্ট করো শুধুমাত্র একটি কারণে, যে পর্তুজিল ফ্যানরা আছো তোমাদেরকে বলছি আমি, তোমরা রোনালদো সাপোর্ট করো শুধুমাত্র একটি কারণে, কারণ ব্রাজিল টিমে মেসির সাথে কম্পেয়ার করার মতো কোনো প্লেয়ার নেই। এটা সত্যি হলেও তোমাদের মেনে নিতে হবে এবং এটা সবাই জানে। তোমরা কেন সাপোর্ট করো রোনালদোকে? রোনালদো পর্তুগালের, তোমরা ব্রাজিলের, তোমাদের সাথে সম্পর্কটা কী? কারণ মেসির সাথে কম্পেয়ার করার জন্য তোমরা রোনালদোকে পেয়েছিলে। এখন আর মেসির সাথে রোনালদোর কম্পেয়ার যায় না। মেসি অনন্য পর্যায়ে চলে গেছে, সে সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার। তোমার মানতে কষ্ট হলেও এটাই সত্যি। মেসির রেকর্ড কে ভাঙবে? টানা 8 ম্যাচে, বিশ্বকাপ ম্যাচে গোল। আর রোনালদো দেখলাম ওই দিন একটা গোল করেছে, তাও আবার নকআউটে নাকি তার প্রথম গোল, বিশ্বকাপের মতো মঞ্চে নকআউটে তার প্রথম গোল। আর তুমি কোন মেসির সাথে কার তুলনা করো? আরে ভাই, তোমরা এরকম কেন? তোমরা করো ব্রাজিল, তোমরা নেইমারকে সাপোর্ট করবে, ব্রাজিলে কোনো প্লেয়ারকে সাপোর্ট করবে। কোন যুক্তিতে তোমরা রোনালদোকে সাপোর্ট করো? মানে কি ভাই? রোনালদোকে সাপোর্ট করার মানে কি? ওই মানে কি একটাই, যে মেসির সাথে কম্পেয়ার, তাছাড়া কিছু পারো না। মেসির সাথে তো এখন রোনালদো যায় না, এখন কাকে নিয়ে তোমরা কম্পেয়ার করবে? পেলেকে কি সেই কবর থেকে তুলে? কিভাবে করবে? এখন আমার সন্দেহ হয় তোমরা ঠিক কতটুকু ফুটবল বুঝো, কতটুকু ফুটবল খেলা তোমরা দেখো, কতটুকু ফুটবল তোমরা উপভোগ করতে চাও। বা এটা রাজনীতি না যে তুমি প্রতিহিংসার খেলা খেললা, প্রতিহিংসার টিম সাপোর্ট করলা। এখানে প্রতিহিংসার কিছু নেই। তোমাকে সেরাটা মেনে নিতে হবে, কে শ্রেষ্ঠ তা মেনে নিতে হবে এবং কার দাপট চলছে তা দেখেও না দেখার ভান করলে চলবে না, দেখতে হবে। মেসি এমন একজন প্লেয়ার, তাকে নিয়ে কখনো বর্ণনা করতে যেও না, লাভ হবে না। তাকে নিয়ে বর্ণনা করলে নেগেটিভ কিছু পাবে না, পজিটিভ তো তোমরা নিতেও পারবে না, তোমাদের শরীরে চুলকানি হবে। সর্বশেষ একটা কথাই বলবো, তোমরা ভালো হয়ে যাও। আজকে আমি রোনালদোকে এতটা নিচু করে দেখতাম না, শুধুমাত্র তোমাদের কথার জন্য, তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমার বলা হয়েছে। আমি বলতে বাধ্য হয়েছি, তোমরা বাধ্য করেছো, তাই বলেছি। না হলে রোনালদো একজন প্লেয়ার, তার 5টি ব্যালন ডি'অর, এত রেকর্ড, সর্বোচ্চ গোলদাতা, সে এমনি হয়নি, সে অবশ্যই কিছু করেছে, সে ভালো খেলে। কিন্তু তোমরা বাধ্য করেছো রোনালদোকে ছোটো করতে, তোমাদের শুধু দেখানোর জন্য। রোনালদো তার নিজের অর্জনে আজ এই পর্যন্ত এসেছে, মেসিও তার নিজের অর্জনে আজ এই পর্যন্ত এসেছে, কিন্তু দুজনের মধ্যে কম্পেয়ার চলতো, এখন আর চলে না। এটা তোমাদেরকে মেনে নিতে হবে। রোনালদোর খেলাটাও দেখো, মেসির খেলাটাও দেখো। যে এক ম্যাচে গোল করে বলে আই এম ব্যাক, যে নিজেকে নিজে সবসময় সেরা দাবি করে, অন্য কেউ করে না, সেই নিজেকে নিজে বারে সেরা দাবি করে। কিন্তু মেসিকে দেখো,
সে কি করে, সে গোল দিয়েও প্রতিপক্ষকে সম্মান করতে জানে এবং তার নিজের জয়ের থেকে বড় কথা তার টিম জিতুক, তার নিজের অর্জনের থেকে বড় কথা তার দেশ জিতুক, সে তার দেশের জন্য কিছু করতে চায়। আর এই মেসিকে কত কথা শুনতে হয়েছে, সে দেশের জন্য কিছু করতে পারবে না, সে কিছু করতে চায় না, সে টাকার জন্য খেলে, সে ক্লাবে খেলে। কিন্তু আমরা সর্বশেষ এখন পর্যন্ত যা দেখছি, মেসি নিজের জন্য কিছু করেনি, দেশের জন্যই করছে। এবং আমরা যে ক্লাবেও দেখি পেনাল্টি হলে সে হরহামেশাই সতীর্থকে দিয়ে দিচ্ছে, তাদেরকে দিয়ে গোল করাচ্ছে, সে করছে। পৃথিবীতে এরকম কি আর কোনো প্লেয়ার আসবে এত গোল, এত অ্যাসিস্ট, গোল অ্যাসিস্ট দুইটা একত্রে এতটুক অর্জন করতে পারবে, এতটুক অনন্য লেভেলে যেতে পারবে যে তার গোল আর অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ালে, যে তার গোল আর অ্যাসিস্টের সংখ্যা এক জায়গায় করলে দেখা যাবে এরকম প্লেয়ার মনে হয় না আসবে। এত অ্যাসিস্ট, এত গোল করেছে। গোল করানো হলেও তো একটা মন মানসিকতার প্রয়োজন হয়, আমার মনে হয় না সেটা রোনালদোর আছে। আমরা দেখেছি ইজি গোল পাস দিলেই হচ্ছে, অ্যাসিস্ট পেয়ে যাচ্ছে, কিন্তু না, রোনালদো নিজে স্কোর করতে চাচ্ছে, যে কারণে গোল হচ্ছে না। সর্বশেষ একটা কথাই ভাই, তোমরা আমাকে বাধ্য করেছো কথাগুলো বলতে চাচ্ছিলাম না, কাউকে ছোটো করে দেখতে চাচ্ছিলাম না। বন্ধুরা, আপনাদের মতামত কি? মেসি, নেইমার, রোনালদো তারা গ্রেটেস্ট মানতে হবে, কিন্তু রোনালদোর আর মেসির কম্পেয়ার কি এখনও যায়? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।